দেখি জামা খুলে ফেলো। আমি খুলে দিচ্ছি, এত তাড়াহুড়ার কি আছে? আরে তোমাকে 10,000 টাকা দিয়ে ভাড়া করেছি, এমন করলে হবে? আরে এত তাড়াহুড়ার কি আছে? আগে ওয়াশরুমে যাও, ফ্রেশ হয়ে আসো। আরে তুমিও না, আমি ফ্রেশ আছি, আমি খুলে ফেলছি। এই দাঁড়াও, তুমি আমাকে বকশিশ দিবা না? আরে বকশিস লাগবে তোর? আরে এই নে তোর বকশিস, কত টাকা লাগবে? আরে পুরোটাই রেখে দে, ধর, তারপরে একটু দে না। শোন, আমার টাকার অভাব নাই, তুই শুধু আমাকে একটু ভালোবাসা দিবি, তার বিনিময়ে তুই যা চাবি আমি তোকে তাই দেবো। সোনা পাখি, তোমার কত টাকার গরম সেটা আমি দেখে নিব। আরে মাসি, সেই একটা ফিল নিয়েছি মাসি, আসলে একটা জিনিস আপনি দিয়েছেন, ওটাকে আমি বকশিশ দিয়েছি, আপনি কিছু টাকা রেখে দেন। আর শোনেন, আমি কিন্তু সামনের সপ্তাহে আবার আসবো। আচ্ছা ঠিক আছে, নতুন জিনিস আসলে আপনাকে আবার ফোন দিব। আচ্ছা ঠিক আছে মাসি, আমি তাহলে আসি, আবার দেখা হবে। এক্সকিউজ মি ম্যাম, এখানে কি ব্যবসা করা হয়? হ্যাঁ, তুমি এই কাজ করবা? হ্যাঁ আমি করব। হ্যাঁ, তুমি মুখ বেঁধে আছো কেন? মুখ খুলো। এই মেয়ে, নাচতে নামলে ঘুমটা দিয়ে লাভ আছে? আসলে আমি নতুন তো, তাই লজ্জা লাগছে, তাই মুখ বেঁধে এসেছি। আচ্ছা মুখ খুলো, তোমার বাজেট কত এটা দেখতে হবে তো। আসলে এখানে কোনো সিসি ক্যামেরা নেই তো। এখানে কোনো ক্যামেরা নাই, তুমি মুখ খুলো। আচ্ছা ঠিক আছে, আমি মুখ খুলছি। আরে তুমি তো দেখতে অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, তোমাকে দিয়ে এইসব কাজের পাশাপাশি আর বড় কাজ করাবো, বিনিময়ে তোমাকে প্রতি মাসে 1,00,000 টাকা দিব। কি বলছেন সত্যি? আমার তো টাকা অনেক প্রয়োজন। আচ্ছা আমি রাজি। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা কথা বলি, শোনো। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আচ্ছা ঠিক আছে, তুমি পাশের রুমে যাও, আমি লোক পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে। মাসি, কাজ তো হয়ে গেছে। মা মা আমি ভিডিও করছি। আর শোনো মা, আমি আর এসব ভিডিও করতে পারবো না। আচ্ছা তুমি বলো তো, তুমি কেমন মা যে তুমি নিজের সন্তানকে দিয়ে এসব ভিডিও করাও? ছি। মাসি এই নেন, এখানে 20,000 টাকা আছে। আর বাবা, তুই ভিডিও করতে পারবি না কেন? মা তুমি বাসার মধ্যে এসব খারাপ কাজ করতেছো, আর আমি তোমার সন্তান, তুমি আমাকে দিয়ে এসব খারাপ খারাপ ভিডিও করাইতেছো। আমি আর এসব ভিডিও করতে পারবো না, আমি এই বাসায় আর থাকবো না। ধরো তোমার মোবাইল ধরো, আমি আর এসব পারবো না, আমি বাসা ছেড়ে চলে যাচ্ছি। আরে একটু আগে যে আপনি আমার সাথে কাজ করে গেলেন, আমি কিন্তু আপনার সব ভিডিও করে রেখেছি। আপনি আমার সাথে যে কাজগুলো করেছেন, এখন আপনি যদি আমাকে 2,00,000 টাকা না দেন, তাহলে কিন্তু ওই ভিডিও আপনার ফ্যামিলি পর্যন্ত চলে যাবে। এখন আপনি ভেবে দেখেন আপনি কি করবেন। হ্যাঁ মাসি, আসসালামু আলাইকুম। আরে মাসি, এইভাবে কেউ ব্ল্যাকমেইল করে? আরে বলে দিলেই পারতেন। আপনারা মজাও দিলেন, মজাও নিলেন, আপনাকে টাকা দিলাম, ওকে খুশি করলাম, বকশিসও দিলাম, আবার 2,00,000 টাকা না দিলে বলছে যে সোশ্যাল মিডিয়ায় আমার ভিডিও ভাইরাল করে দেবে। হ্যাঁ বেবি, আমার ভিডিও ভাইরাল করার দরকার নেই, তুমি আমার কাছে টাকা চাইলে এমনি দিয়ে দিতাম। এ নাও, এখানে 2,00,000 টাকাই আছে, আমার ভিডিওটা ডিলিট করে দাও। স্যার আসেন স্যার, এই যে দেখেন। এখানে কি হয়েছে? স্যার, আপনি এখানে? হ্যাঁ আমি। আচ্ছা আপনারা এখানে কি করছেন? হ্যাঁ, আর এটা বা কি আপনার? আপনার ছেলে আমাদের কাছে অভিযোগ করছে। এই কি জানি তোমার অভিযোগ, বলো। স্যার আমার মা এখানে বিভিন্ন মেয়ে এনে খারাপ কাজ করায়, আর সেই খারাপ কাজগুলো ভিডিও করে, মানে যারা খারাপ কাজ করে তাদেরকে ব্ল্যাকমেল করে। আমার এই যে মা, সে আমার মা হতে পারে না, সে কেমন মা সে? এইসব কি বলছে আপনার ছেলে? আপনার বিরুদ্ধে এর আগে অভিযোগ ছিল, আমরা কিন্তু প্রমাণ ছাড়া আসতে পারিনি। আজকে আপনার ছেলে নিজেই প্রমাণ দিচ্ছে যে আপনারা এসব করতেছেন, এখানে বিভিন্ন মেয়ে এনে খারাপ কাজ করাচ্ছেন, তারপরে এগুলো ভিডিও বানিয়ে মানুষকে ব্ল্যাকমেল করতেছেন। এগুলো কি করতেছেন আপনারা? হ্যাঁ স্যার ঠিকই বলেছেন, আমিও ভুক্তভোগী স্যার। স্যার ওনাকে দিয়ে আমার খারাপ কাজ করিয়েছে, আবার বলছে আমি যদি ওনাকে 2,00,000 টাকা না দেই তাহলে উনি আমাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে। কিছু একটা ব্যবস্থা করেন স্যার। ঘরের ভিতরে এইসব কাজ করছে, আবার মজা দিচ্ছে, তারপরে আবার টাকা দাবি করছে। আমি টাকা দিয়ে কাজ করেছি স্যার, আবার এখন টাকা চাই, 2,00,000 টাকা না দিলে নাকি আমার ভিডিও আমার ফ্যামিলিকে দেখাবে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করবে। এগুলো কি মানে স্যার, কিছু করেন না এদের বিরুদ্ধে? এসব কি করছেন? হ্যাঁ, বয়স তো মনে হয় 85-86 হবে, এই বুড়া বয়সে এসব নোংরামি করতেছেন আবাসিকের মধ্যে বাসা নিয়ে। এই চলো, দুজনকে নিয়ে চলো। আর কারা কারা আছে ওই যে রুম চেক দাও, নিয়ে চলো। যা হবে ওখানে হবে, অফিসে হবে। আসো এদিকে, আসো। দাঁড়িয়ে আছো কেন? আসো। ঘরের ভিতরে পতিতালয় খুলে বেড়েছে স্যার। আমার 2,00,000 টাকা এই যে এক্ষুনি নিয়েছে স্যার। এই যে আমার টাকা স্যার, এই যে ব্ল্যাকমেইল করছে, আমাকে সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেবে। ঘরের ভিতরে পতিতালয় খুলেছে, অন্য জায়গায় যাবো, এখানে আসবো না। এই দাঁড়ান, নিজেকে খুব সাধু মনে করেন?
আর এই লাখ লাখ টাকা আছে বলে আপনারা উড়াবেন এইসব। আপনারা যদি এসব খারাপ কাজে না আসতেন তাহলে এরা ব্যবসা করতে পারতো না। আপনাদের জন্য এরা ব্যবসা করতে পারতেছে, বুঝছেন? চলেন আপনি সহ চলেন, হ্যাঁ চলো সবাই নিয়ে চলো, হ্যাঁ আসো নিয়ে আসো।